বাংলাদেশে রপ্তানিকারকদের জন্য কিন্তু একটা বিশাল বাজার অপেক্ষা করছে, যেটা এখনো অনেকটাই বলা যায় অনাবিষ্কৃত। তো চলুন আজ আমরা এই ব্রাজিল বাংলাদেশ বাণিজ্যিক সংযোগের গভীরে যাই আর দেখি এই বিলিয়ন ডলারের বাজারে ঢোকার রাস্তাটা ঠিক কী। প্রথমেই বাজারের সাইজটা একটু বোঝার চেষ্টা করি। দেখুন ২০২৪ সালে ব্রাজিলের অর্থনীতির আকার ছিল প্রায় ২.19 ট্রিলিয়ন মার্কিন ডলার। এটা কিন্তু শুধু একটা সংখ্যা না, এটা আসলে বাংলাদেশি রপ্তানিকারকদের জন্য এক এনর্মাস সুযোগের দরজা। কিন্তু এত বড় সুযোগের সাথে একটা বড় চ্যালেঞ্জও কিন্তু জড়িয়ে আছে। একটা কথা বলা হয়, এই বাজারটা এতটাই বড় যে ঠিকঠাক প্রস্তুতি নিলে সে তার পুরস্কার পাওয়া যায়, কিন্তু আবার নিয়মকানুনও এতটাই করা যে কোনো অসতর্কতার জন্য বড় শাস্তিও পেতে হতে পারে। তার মানে এখানে সাফল্যের মূল চাবিকাঠিটাই হলো প্রস্তুতি। আচ্ছা, তাহলে আসুন এই ব্রাজিলিয়ান সুযোগটা নিয়ে আরেকটু বিস্তারিতভাবে জানি। দুই দেশের মধ্যে বাণিজ্য সম্পর্ক কিন্তু দিন দিন বাড়ছে, তাই এখনই এই বাজারটা নিয়ে ভাবার সেরা সময়। পরিসংখ্যান দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে। ২০২৩-২৪ অর্থবছরে ব্রাজিলে আমাদের রপ্তানি ছিল প্রায় $১৪৭ মিলিয়ন, আর ঠিক তার পরের বছরে সেটা বেড়ে দাঁড়িয়েছে $১৮৭ মিলিয়ন। এই যে একটা ধারাবাহিক বৃদ্ধি, এটাই প্রমাণ করে যে দুই দেশের বাণিজ্যিক সম্পর্কটা আরও মজবুত হচ্ছে। এখন চলুন মুদ্রার অন্য পিঠটা দেখা যাক। সুযোগ যেমন আছে তেমনি কিন্তু আছে কঠিন সব নিয়মকানুন। ব্রাজিলের আমদানি প্রক্রিয়াকে প্রায়ই একটা পরীক্ষার মঞ্চ বা গন্টলেটের সাথে তুলনা করা হয়। মানে এটা পার হতে হলে খুবই সতর্ক থাকতে হয়। এর একটা কারণ হলো ওরা নিজেদের দেশের শিল্পকে রক্ষা করার জন্য বরাবরই খুব সচেতন, যা এখন বিদেশি রপ্তানিকারকদের জন্য একটা জটিল ধাঁধার মতো হয়ে দাঁড়িয়েছে। দেখুন, ব্রাজিল আসলে একটা ডকুমেন্ট নির্ভর বাজার। সবকিছু চলে সিসকম এক্স নামের একটা সেন্ট্রাল ট্রেড সিস্টেমের মাধ্যমে। আবার পণ্যের ধরন অনুযায়ী বিভিন্ন সংস্থার অনুমোদন লাগে, যেমন স্বাস্থ্য খাতের কিছুর জন্য লাগবে এনভিসা, কৃষি পণ্যের জন্য এমএপিএ বা কোনো টেকনিক্যাল পণ্যের জন্য ইনমেট্রোর ছাড়পত্র। আর এর সাথে তো লাইসেন্স, পারমিট, সার্টিফিকেট এগুলো তো আছেই। এই পুরো জটিল প্রক্রিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রথম ধাপটা হল সঠিক এনসিএম কোডটা জানা। এটা একটা ৮ সংখ্যার কোড, কিন্তু এটাই ঠিক করে দেয় যে আপনার পণ্যের জন্য কি কি নিয়ম মানতে হবে, কত ট্যাক্স দিতে হবে আর কি কি প্রশাসনিক প্রক্রিয়া লাগবে। মানে এই কোডের সামান্য একটা ভুলও কিন্তু পুরো চালানটাকে আটকে দিতে পারে। তাহলে প্রশ্ন হল, এই জটিল প্রক্রিয়াটা সহজ করার উপায়টা কি? আচ্ছা, এর সমাধান হলো একটা ৪ স্তরীয় প্রস্তুতি। চলুন দেখি এই কৌশলটা ঠিক কি, আর এটা কিভাবে ব্রাজিলিয়ান বাজার জয় করতে সাহায্য করতে পারে। এই কৌশলটার ৪টা স্তর আছে। প্রথমত, বাংলাদেশে নিজের কোম্পানিকে আইনগতভাবে পুরোপুরি প্রস্তুত করা। দ্বিতীয়ত, আপনার পণ্যটাকে ব্রাজিলের টেকনিক্যাল স্ট্যান্ডার্ড অনুযায়ী রেডি করা। তৃতীয়ত, ব্রাজিলে আপনার যে আমদানিকারক পার্টনার তার সব কাগজপত্র ঠিক আছে কিনা সেটা নিশ্চিত করা। আর সবশেষে এবং সবচেয়ে জরুরি, পণ্য পাঠানোর আগে কোড, লেবেল আর সব ডকুমেন্ট ফাইনাল করে মিলিয়ে নেওয়া। তবে একটা জিনিস কিন্তু মাথায় রাখতে হবে, এই যে প্রস্তুতির কথা বললাম, এটা কিন্তু সব পণ্যের জন্য একই রকম নয়। কোন পণ্য রপ্তানি করা হচ্ছে তার ওপর ভিত্তি করে এই কৌশলটাকে একটু সাজিয়ে নিতে হবে। এই টেবিলটা দেখুন, কি দারুণভাবে বিষয়টা বোঝানো হয়েছে। যেমন ধরুন, ওষুধের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল এনভিএসআই কঠোর অনুমোদন পাওয়া। আবার মাছ বা চিংড়ির জন্য এমএপি এর স্বাস্থ্য সনদটাই আসল। আর তৈরি পোশাকের ক্ষেত্রে সেখানে লেবেলিং আর বায়ারের দেওয়ার শর্তগুলোই মূল বিষয়। একটা উদাহরণ দিলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে। যেমন ঔষধ রপ্তানির ক্ষেত্রে বাংলাদেশের ঔষধ প্রশাসন অধিদপ্তর বা ডিজিডিএ থেকে একটা জিএমপি মানে গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস সার্টিফিকেট পাওয়াটা হলো প্রথম এবং সবচেয়ে জরুরি ধাপ। এটা ছাড়া সামনে এগোনো প্রায় অসম্ভব। আচ্ছা, এত সব তো বোঝা গেল, কিন্তু প্রশ্ন হল, এই যে এত জটিল একটা পথ, এখানে রপ্তানিকারকরা প্রয়োজনীয় সাপোর্ট বা গাইডেন্সটা পাবেন কোত্থেকে? চলুন সেই সমাধানটাই এবার খুঁজে বের করি। মূল প্রশ্নটা কিন্তু এটাই, রপ্তানিকারকরা এই কঠিন যাত্রাটা পাড়ি দেবেন কিভাবে? উত্তরটা হলো, এমন একজনকে খুঁজে বের করতে হবে যে এই রাস্তাটা খুব ভালো করে চেনে। আর ঠিক এখানে ব্রাজিল বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি মানে বিবিসিআই একটা দারুণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
এই সংস্থায় দুই দেশের ব্যবসায়ী সম্প্রদায়ের মধ্যে একটা সেতুর মতো কাজ করে। বিবিসিআই ঠিক কিভাবে সাহায্য করে? ওরা নির্ভরযোগ্য ব্যবসায়িক কানেকশনস তৈরি করে দেয়, বাজারের কঠিন নিয়মগুলো সহজ করে বুঝিয়ে দেয়, ব্রাজিলে একজন ভালো পার্টনার খুঁজে পেতে সাহায্য করে, এমনকি ট্রেড মিশন আর B2B মিটিংয়েরও আয়োজন করে। এক কথায় তারা সদস্যদের সফল হওয়ার জন্য একটা স্ট্রাকচার্ড পথে গাইড করে। সবশেষে আজকের পুরো আলোচনার মূল বার্তাটা হলো এটাই: সাফল্য তাদেরই যারা পণ্য পাঠানোর আগেই নিজেদের প্রস্তুতিটা ঠিকঠাকভাবে সম্পূর্ণ করে। ব্রাজিলের মতো একটা বড় আর সম্ভাবনাময় বাজারে দীর্ঘমেয়াদী সাফল্যের জন্য এর চেয়ে বড় সত্যি আর কিছু হতে পারে না।